জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। মাধ্যমিকের যে ম্যাপ পয়েন্টিং আমি শুরু করেছিলাম, সেই ম্যাপ পয়েন্টিং এর আজকের এই ভিডিওটি চতুর্থ ভিডিও। এখানে আমি মাধ্যমিকের কিভাবে প্রশ্ন আসে এবং তার উত্তর অর্থাৎ ম্যাপ পয়েন্টিং কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এই ভিডিওতে আরও 10টি গুরুত্বপূর্ণ স্থান আমি এখানে দেখাবো। তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং নিজেও প্র্যাকটিস করো। দেখো, বলা আছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। কি কি আছে? শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো, এখানে কিছু কিছু প্রশ্ন আকারে দেওয়া আছে ম্যাপ পয়েন্টিং, অর্থাৎ তোমরা ম্যাপ পয়েন্টিং করার আগে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো জানতে হবে। যেরকম ভারতের শুষ্কতম অঞ্চল কোথায়, আমি দেখো পাশে লিখে দিয়েছি নীলকালিতে। এগুলো কিন্তু তোমাদের থাকবে না, এই নীলকালিতে যেগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, এগুলো আমার উত্তর বের করা, তাই তোমাদেরকে এগুলো জানতে হবে। ভারতের শুষ্কতম অঞ্চল থর মরুভূমি, ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসমের কিছু অংশ, এইগুলো। তাহলে এগুলো উত্তর আমার করা আছে। এবার আমরা ম্যাপ পয়েন্টিং এখন করব। চলো এখন কথা না বাড়িয়ে ম্যাপ পয়েন্টিংয়ে চলে যাই। আর একটা বিষয়, দেখো ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা এখানে ইন্ডেক্স আকারে এখানে লিখবে, ইন্ডেক্স লিখবে এবং ইন্ডেক্সের জায়গাতে দেখো ম্যাপ পয়েন্টিং করার সময় তোমরা ইন্ডেক্সের এই অংশটা করবে। সেখানে কি করবে, পাহাড়, পর্বত, নদী, শুষ্ক অঞ্চল যেগুলো আছে সেগুলো তোমরা ইন্ডেক্স ব্যবহার করবে। আমি যেরকমটা ব্যবহার করেছি, এখানে 10টা প্রশ্ন আসছে, 10টার জন্য 10টা আমি ইন্ডেক্স ব্যবহার করেছি। ইন্ডেক্সগুলো দেখে নাও একবার। এবার এই ইন্ডেক্সের ভিত্তিতে আমি এখানে ম্যাপ পয়েন্টিং করব। প্রথমে আছে শিবালিক পর্বত। দেখো, ঠিক এই জায়গা থেকে শিবালিক পর্বত একদম পশ্চিমবঙ্গের এই অংশটা চলে এসছে। তাহলে আমি যেরকম ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সটা দেব। মাঝখানে কিছুটা ফাঁকা আছে, বাস। পেন্সিলে এই কাজগুলো করবে, তার কারণ পেন্সিলে মুছে ফেলা যায় কোনো রকম ভুল হলে, যেহেতু পরীক্ষার সময় করবে তাই পেন্সিল ব্যবহার করবে। আমি এখানে পেন ব্যবহার করছি যাতে লেখাগুলো ঠিকঠাক বোঝা যায়, আঁকাগুলো দেখা যায় ঠিকঠাক, সেই জন্য তোমরা ভিডিওটি যাতে ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ, লিখে দেবো শিবালিক পর্বত, শিবালিক। পরের প্রশ্ন আছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী দেখো, ঠিক এই জায়গাতে কৃষ্ণা নদী, এই জায়গা থেকে উৎপত্তি হয়ে, মানে এই জায়গা মোহনা মিলেছে, উৎপত্তি হয়েছে এই জায়গা থেকে, এইখানে উৎপত্তি হয়ে এরকম দু একটা উপনদী দিয়ে দেবে, যে লিখবে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী। ভারতের শুষ্কতম অঞ্চল 3 নম্বর, থর মরুভূমিটা এই রাজস্থানের এই জায়গাতে অবস্থিত। তাহলে এখানে আমি যেরকম ইন্ডেক্স ব্যবহার করেছি ঠিক তেমনটাই এখানে দেব। হয়ে গেল। 4 নম্বর আছে ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল। জায়গাগুলোর নাম দেখো, আমি লিখে দিয়েছি মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, অসমের কিছু অংশ। এই অংশটুকু তাহলে আমাদেরকে চিহ্নিত করতে হবে।
এই যে এগুলো সব লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। কি ইন্ডেক্স আছে? ইন্ডেক্স আছে এরকম, তাহলে এরকম ইন্ডেক্স দিয়ে দেবো। এই অংশটুকু, এটা হয়ে গেল। 5 নাম্বার আছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার হলো দেরাদুন। দেরাদুনটা ঠিক এই জায়গাতে অবস্থিত। ইন্ডেক্স কি আছে আমার? গোল বৃত্ত, কেন্দ্রীয় গবেষণাগার, কেন্দ্রীয় ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, অরণ্য গবেষণাগার দেরাদুন হলো। পরের প্রশ্ন 6, উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল। ঠিক এই জায়গাতে। শিবালিকটা আরেকটু উপরে আঁকতে হতো, ওই জন্য বললাম পেন্সিলে ব্যবহার করাই ভালো। আমি পেন ব্যবহার করেছি, তার জন্য এই সমস্যায় পড়তে হয়েছে আমাকে। এই অংশটা হচ্ছে উত্তরপ্রদেশ। এটা হলো উত্তর ভারতে একটি গম উৎপাদক অঞ্চল। একটি গম উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন 7, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর ঠিক এই জায়গাতে। ম্যানচেস্টারের ইন্ডেক্স আছে আমার এইরকম, লিখব দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। কোয়েম্বাটুর কোথায়? কোয়েম্বাটুর হলো। পরের প্রশ্ন আছে, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর হলো বিশাখাপত্তনম। স্বাভাবিক বন্দর ইন্ডেক্স আছে, এটা ইন্ডেক্সে আমি দিয়ে দিচ্ছি এই জায়গাটায়। লিখব পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। 9 নম্বর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র নিউ দিল্লি। এই জায়গাতে অবস্থিত নিউ দিল্লি। ইন্ডেক্স কি আছে? প্রশাসনিক কেন্দ্র স্টার অ্যারো দিয়ে লিখি। ভারতের প্রধান
প্রশাসনিক কেন্দ্র দিল্লি। 10 নাম্বার আছে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটা হলো নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর ইন্ডেক্স এখানে দেওয়া আছে, ঠিক আমি এখানেও ইন্ডেক্সটা সেরকম ভাবে দেব। লিখব কি, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা। আরেকটা এটা লেখা হয় নাই, এটা হলো লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম ও অসমের অংশ। তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের ম্যাপ পয়েন্টিং নিয়ে সমস্ত রকম ভীতি কেটে যাবে। ধন্যবাদ।